আহসান মঞ্জিল ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বুড়িগঙ্গা নদীর তীরে। এটি ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ এবং জমিদারদের সদর কাচারি। এটি ছিল ঢাকা শহরের প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য। তৎকালীন নবাবদের হাতেই এই ভবনেই প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে। সেই সময় এই ভবনটি ছিল ঢাকা শহরের সবচেয়ে উঁচু ভবন। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় এই আহসান মঞ্জিল থেকেই। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আহসান মঞ্জিলটি দেখতে হলে আপনাকে সর্বপ্রথম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান আসতে হবে। সেখান থেকে সিএনজি যোগে ইসলামপুর আহসান মঞ্জিলের কথা বললেই আপনাকে এই গেটে নিয়ে আসবে। প্রধান ফটকে পাশেই দেখতে পাবেন একটি টিকিট কাউন্টার। যথাসময়ে আপনাকে উপস্থিত হয়ে টিকিট সংগ্রহ করতে হবে। প্রত্যেক প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য 40 টাকা। তবে শুক্রবারের ক্ষেত্রে দুপুর 3:30টার পরে আপনাকে আসতে হবে, অন্যথায় সারাদিন আপনাকে অপেক্ষা করতে হবে এই 3:30 পর্যন্ত। টিকিট সংগ্রহ করার পরেই যখন গেটের ভিতরে প্রবেশ করবেন তখনই আহসান মঞ্জিলের এই দৃশ্যটি আপনার চোখে পড়বে। আহসান মঞ্জিল সম্পর্কে বিস্তারিত একটু জেনে নেওয়া যাক। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন নির্মাণ করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ এই মহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠি হিসেবে এটি দীর্ঘদিন পরিচিতি ছিল। তারপর 1830-এ বেগম বাজারে বসবাসকারী নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এই ভবনটিকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ এবং প্রকৌশলী প্রতিষ্ঠানকে দিয়ে মাস্টার প্ল্যান তৈরি করেন, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। 1859 সালে নওয়াব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ কাজ শুরু করেন, যা 1872 সালে সমাপ্ত হয়। পরবর্তীতে তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। 1888 সালের 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয়। একসময় এই উঁচু গম্বুজটি ছিল ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ। আহসান মঞ্জিলের দোতলা এই ভবনটির বারান্দা এবং মেঝেতে তৈরি করা হয় মার্বেল পাথর দিয়ে। প্রাসাদটির ভিতরে রয়েছে দরবার হল, জলসাঘর, খাবারঘর, লাইব্রেরি, বিলিয়ার্ড খেলার জায়গা। প্রাসাদটির দোতলায় রয়েছে অতিথিদের থাকার কক্ষ, বৈঠকখানা এবং আরো কিছু বসবাসের কক্ষ রয়েছে। 19 শতকের মাঝামাঝি থেকে প্রায় 100 বছর পর্যন্ত প্রাসাদটি বাংলার একটি প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নবাব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিলকে নিলামে বিক্রি করার পরিকল্পনা করেন, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনটি রাজনৈতিক এবং ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে নিলামে বিক্রির সিদ্ধান্ত বাতিল করে দেন। এখানে জাদুঘর এবং পর্যটন কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছিলেন। তখন অনেকবার সংস্কার, সৌন্দর্য বর্ধন, পরিমার্জন করার পর 1992 সালে আহসান মঞ্জিলটি জাদুঘর হিসাবে সকলের জন্য উন্মুক্ত করে দেন। প্রতিদিন শত শত দর্শনার্থী এই আহসান মঞ্জিল দেখতে আসেন। শুক্রবারে সাধারণত উপচে পড়া ভিড় থাকে আহসান মঞ্জিল দেখার জন্য। আহসান মঞ্জিলের ঠিক সামনেই বুড়িগঙ্গা নদী। এখানে প্রকৃতির বাতাস মুগ্ধ করে সবাইকে।